আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের গত কিছুদিন ধরে একটা নতুন আপডেটের কারণে আমরা যারা ফেসবুকের পেজ কিংবা আমাদের প্রোফাইল আইডি রয়েছে ওখানে কোনো ধরনের লেখা ট্যাক্স আপলোড করলে এটি মানে লিমিটেড দেখাচ্ছে। দিস ইজ পোস্ট রিচ ইজ লিমিটেড, অর্থাৎ আমাদের পোস্টটির রিচ কমিয়ে দিচ্ছে এবং ওখান থেকে আমরা কোনো ধরনের আর্ন করতে পারছি না। অর্থাৎ এটি আসলে আমাদের একটি ফেসবুকের হয়তো সমস্যাও দেখা দিতে পারে মনিটাইজেশন নিয়ে। তো এটি অনেকে কিন্তু ঘাবড়িয়ে যাচ্ছেন এটি আসার পরে। অর্থাৎ আমরা ফেসবুক বলছে ট্যাক্স থেকে কিন্তু ইনকাম করা যাবে, কিন্তু এখন আবার ফেসবুক বলছে শুধু ট্যাক্স আপলোড করলে হবে না, এটিতে অন্য কিছুও দিতে হবে, অর্থাৎ ছবি ভিডিও আপলোড করতে হবে। তো এখন যারা ট্যাক্স আপলোড করেছেন, ট্যাক্স দেওয়ার পর আপনাদের পোস্টগুলো এই অবস্থা হয়েছে, তারা এটি খুব সহজে সমাধান করতে পারবেন। এটি আপনার পোস্টটি কোনো ধরনের ডিলিট করতে হবে না, ডিলিট করার কোনো প্রয়োজন নেই। আপনারা ছোট্ট একটি কাজ করবেন, এটি করলে আপনাদের যে পোস্টটা লিমিট রয়েছে ওটি আপনারা আগের মতো একদম গ্রিন চিহ্নিত রয়েছে পারবেন। আমি যেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার যে পোস্টটা লিমিট দেখাচ্ছে হলুদ চিহ্ন হয়ে গেছে, এটি আমরা গ্রিন চিহ্নতে নিয়ে আসতে পারবেন এবং আপনার পোস্টটি খুব সহজে সমাধান করে নিতে পারবেন। একদম কয়েক মিনিটে আপনি এটি সমাধান করতে পারবেন। তো এটি কীভাবে করবেন আমি সেটি সরাসরি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। তো চলুন দেখে আসি। আমরা যখন যাই আমাদের যে কোনো ফেসবুকে পোস্ট করলে এখন একটা সমস্যা দেখা দিচ্ছে সাম্প্রতিক ফেসবুকে, যে এই ধরনের কোনো পোস্ট করলে যাদের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। এই ধরনের কোনো পোস্ট করলে মানে শুধুমাত্র লিখে কোনো পোস্ট করলে ফেসবুক কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা যখন সি ইনসাইডে যাব তখন দেখা যাচ্ছে দিস ইজ পোস্ট রিচ মে বি লিমিটেড, অর্থাৎ ফেসবুক বলছে আপনার পোস্টটি রিচ কমিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে আর্নিংও হবে না। এটা যখন তারা ধরে ফেলবে তখন আর্নিং কমে যাবে, আপনি আর্নিং করতে পারবেন না, পাশাপাশি আপনার পোস্টটি রিচ কমিয়ে দেবে। এটা হলে পেজের জন্য কিছুটা সমস্যাও হতে পারে। তো এটি আপনারা ডিলিট না করে খুব সুন্দরভাবে আপনারা এটি ঠিক করতে পারবেন। এটি কীভাবে ঠিক করবেন আপনাদেরকে আজকে সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এটি ঠিক করতে হলে আপনাকে প্রথমে এদিকে কর্নার দেখুন 3 ডট আইকন যেটা রয়েছে, 3 ডট মেনু, ছোটো ছোটো 3টা গোল রয়েছে, সেদিকে আমরা ক্লিক করব। সেদিকে ক্লিক করার পর এডিট পোস্ট নামে যে অপশন আছে আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন আমরা এদিকে তীর চিহ্নর মতো যে অপশনটা আছে এদিকে সেটাতে ক্লিক করব। আমরা এটাতে ক্লিক করব, সাদা করে ক্লিক করব। সাদা করে ক্লিক করার পর আমরা আমাদের অর্থাৎ মোবাইলের যে ইমোজি অপশনটা রয়েছে আমরা ইমোজি অপশনে যাব। আমাদের মোবাইলে ইমোজি অপশনে গিয়ে এখান থেকে লাভ কিংবা একটা যে কোনো একটা চিহ্ন আপনি দিয়ে দেবেন। আমি লাভের চিহ্ন দিলাম, তারপর লাভ চিহ্ন দেওয়ার পর এদিকে আমি সেভ দিলাম। এখন এটি সেভ হলো। সেভ করার পর আপনারা আবারও একই পোস্টে যাবেন, সেভ করার পর আবারও একই পোস্টে যাবেন। এখন একই পোস্টে আসার পর আবারও এদিকে কর্নার 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এডিট অপশনে যাবেন। এখন দেখুন এখানে ফটো ভিডিও আপনি বসাতে পারবেন। এতক্ষণ কিন্তু ফটো ভিডিও বসানোর কোনো অপশন ছিল না। আমি যখন লেখাটা এভাবে করে নিয়েছি এবং একটা ইমোজি বসাইছি, লাভ রিয়েক্ট বা যে কোনো একটা কিছু বসানো হয়েছে ইমোজি থেকে, তখন এটা এখন থেকে আমি ভিডিও বা ভিডিও বা ফটো বসানো যাচ্ছে। তো এক্ষেত্রে আপনি এখানে কী করবেন, অথবা আপনি এখানে ক্যামেরা থেকেও সরাসরি ক্যামেরা দিয়েও ছবি তুলে আপনি এখানে বসাইতে পারবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি অথবা ভিডিও বসাবো। আমরা এখন একটা ছবি বসিয়ে দেখাবো। এই ছবিটা বসাই দেওয়ার পর এদিক থেকে লাভ রিয়েক্টটা এখন কেটে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর এদিকে একটু কাস্টমাইজ করে নেবেন। তারপর এদিকে দেওয়ার পর এখন আপনি সেভস অপশন দিবেন। সেভ দেওয়ার পর একটু রিফ্রেশ করে নেবেন কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সময় নেবেন। তারপর আপনি আপনার ওই পোস্টে যাবেন। এখন আমি দেখুন এই পোস্টে আসলাম, সি ইনসাইডে ক্লিক করলাম, দেখেন এখন আমার পোস্টটা ডান।
আগের মতো হয়ে গেছিলো। যে সমস্যাটা ছিল এটি থেকে সমাধান হয়েছে। তো আপনাদের যাদের পোস্টগুলো এভাবে হয়ে গেছে সমস্যা নেই, আপনারা ছবি অথবা ভিডিও আপলোড করে দিলে আপনার যেই সমস্যাটা দেখা দিচ্ছে এটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল আপনাদের জন্য একটা টিপস। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো খুব বেশি করে শেয়ার করবেন। আপনারা যত বেশি ভিডিও শেয়ার করবেন তত বেশি ভিডিও তৈরি করতে ভালো লাগবে। যদি ভিডিও শেয়ার না করেন তাহলে ভিডিও তৈরি করার কোনো আগ্রহ থাকে না।